নিউ টাউনের পর কাঁকুরগাছিতেও বিধ্বংসী আগুন। একই দিনে শহরের দু জায়গায় আগুন। কাঁকুরগাছিতে আগুনের গ্রাসে 4টি গোডাউন। অক্সিজেন সিলিন্ডারের গোডাউনে আগুন লাগে, পরপর অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ হয়। আগুন ছড়িয়ে পড়ে গেঞ্জি প্লাস্টিকের গোডাউনে। সরু গলি হওয়ায় দমকল ঢুকতে হিমশিম খায়। 15টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা যায়। ঘটনায় হতাহতের কোনো খবর নেই। এখানেই সিলিন্ডার ফেটেছে, তোর আওয়াজ হচ্ছে, কেউ বুঝতে পারছে না, ভাবছে বোম পড়ছে, কেউ বোঝা যাচ্ছে না। তারপর দেখি আগুন ছেটকাচ্ছে, বোম ফাটছে তো ফাটছে, ফেটেই যাচ্ছে। ছিটকে পরও পাশে গোডাউন বিল্ডিং চলে গেছে। আশেপাশে বাড়িতে পড়েছে, গোডাউনে গেঞ্জি কারখানায় সুতোগুলো ছিল, সেগুলো গিয়ে লেগে গেছে। গোডাউনে কেউ ছিল না, কোনো কেউ আহত হয়েছে আগুনে? কেউ আহত হয়নি, পুরো ফাঁকাই ছিল, ওটা গোডাউন বন্ধই ছিল। अचानक में ऐसा आवाज आया जैसे लगता है कोई मिसाइल गिर रहा हो। पहले सोचा बम फट रहा होगा कोई, इतना जोर आवाज कि बिल्डिंग हिल गया। हमारा लगा कि पीछे इलेक्ट्रिक पोस्ट है वो ब्लास्ट हुआ। ऊपर छत्ता पे जाकर देखा नहीं, वो तो नहीं है, दूसरा कोई ऑक्सीजन सिलेंडर का ऑफिस फैक्ट्री है, उस वहां से ब्लास्ट हो रहा है। और एक ऑक्सीजन सिलेंडर तो हमारे बिल्डिंग में आके गिरा है। बच्चे लोग डर गए, कांपने लगे बच्चे लोग। इतना जोर ब्लास्ट, इतना जोर ब्लास्ट। क्या नहीं है, लाइट नहीं है, बच्चे, पानी का टंकी फट गया हमारा। তো যখন বাস্ট হয় ফার্স্ট সিলিন্ডার, তারপর আমরা ছাদে উঠে দেখি আগুনটা ধরেছে। তারপর পরপর সিলিন্ডার বাস্ট হতেই থাকে। না, ফায়ার ব্রিগেডটা সঙ্গে সঙ্গে আসেনি, ফায়ার ব্রিগেডটা একটু আসার টাইম লেগেছে। এগুলো সব লোয়ালক করেই গোডাউন আছে। এটা একটা গ্যাসের গোডাউন ছিল। 2:30-3টের সময় একটা খুব জোর করে আওয়াজ হয়েছে। আমার বাড়িতে পুরো ভাইব্রেশন হয়েছে, কিন্তু দেখছি লোক ভাগছে, সব এখান দিয়ে ওদিকে যাচ্ছে। আর তারপরে একটা একটা করে এই যা অক্সিজেন সিলিন্ডার দেখা যাচ্ছে, সে ব্লাস্ট হচ্ছে। আমাদের বিল্ডিংয়ে যা পাইপ লাইন আছে, ওয়াটার পাইপ, সেটা ভেঙে গেছে। বিল্ডিংয়ে যা সিকিউরিটি গার্ড আছে, ওর সঙ্গে কথা করেছি, ও বলছে 12:30 একটার সময়ও হয়েছে, কিন্তু খুব একটু কম আওয়াজ হয়েছে, ও বুঝতে পারে নেই। তখন তো আগ কিছু ছিল না, আর এ তো গলি ভিতরে আছে, আমার ওখান দিয়ে দেখা যায় না। আমাদের তো পুরো সব বিল্ডিং দিয়ে সব ভেকেন্ট করে দিয়েছে, সব লোক বেরিয়ে গেছে। ফায়ার আন্ডার কন্ট্রোল আমরা দিয়ে দিয়েছি। 15টা ইঞ্জিন কাজ করেছে। গোডাউন রয়েছে কতগুলো স্ক্র্যাপ মেটেরিয়ালের গোডাউন, তার মধ্যে আগুন হয়েছে। ক্যাজুয়ালিটির খবর পাইনি। লেগেছে আপনার দুটো খানিকক্ষণ বাদে, এখান থেকে 1.5 কিলোমিটার দূরে আমার রেসিডেন্স। সেখানে জানলা দরজা এমন ভাবে কাঁপতে আরম্ভ করে, দেখছি যে সে আওয়াজ ক্রমশ বাড়ছে এবং কাঁচের দরজা ক্রমশ কাঁপছে। এখান থেকে 1.5 ইএসআই হসপিটাল যেখানে, সেখানে এখানে অক্সিজেন, আমাদের গোডাউন ছিল অক্সিজেন সিলিন্ডারের। যখন বাস্ট করতে থাকে তখন বিভিন্ন বাড়িতে সেই সিলিন্ডারগুলো উড়ে উড়িয়ে পড়তে থাকে। আশপাশে কোনো জানলায় কাঁচ নেই, সব ভেঙে গেছে। তাদের বাড়িতেই বড় বড় সিলিন্ডার পড়ে আছে। সব তদন্ত হবে, এবার দেখা যাবে সবকিছু। কি হচ্ছে ওখানে? মাঝরাতে বিধ্বংসী আগুন। কলকাতা পুরসভার 32 নম্বর ওয়ার্ড মানিকতলা থানা এলাকার ঠিক কাঁকুরগাছিতে এই অক্সিজেন সিলিন্ডারের যে গোডাউন, সেই গোডাউনে, এই এলাকাটি মূলত পরপর গোডাউন আমরা দেখছি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সকালবেলাতেও বিভিন্ন অক্সিজেন সিলিন্ডার, একাধিক অক্সিজেন সিলিন্ডার পরপর ব্লাস্ট করেছে। মাঝরাতের পর থেকে 2টো নাগাদ এই আগুন নজরে আসে এবং দমকলে খবর যায়। দমকলের 15টি ইঞ্জিন চলে আসে। পাশে একটি প্লাস্টিকের গোডাউন রয়েছে, আর অন্যদিকে একটি গেঞ্জির কারখানা রয়েছে এবং লোহা সহ গোডাউন এখানে থাকে। এবং সেখানে এই আগুন লাগায় স্বভাবত আতঙ্কে ছিলেন স্থানীয় যারা বাসিন্দারা। অক্সিজেন সিলিন্ডার ব্লাস্ট করে দূরে গিয়ে পড়েছে এবং তাতে আতঙ্ক আরও ছড়িয়ে যায়। 15টি ইঞ্জিন কাজ করেছে, হতাহতের কোনো খবর নেই। ক্যামেরা রাজীব সিং এর সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা।